টাকা গোনা পর্ব কিন্তু এখনো চলছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের যে প্রস্তাবিত বাবরি মসজিদ, তার জন্য অনুদানের পাহাড় জমেছে। গতকাল রাত পর্যন্ত গোনা অনুদানের অঙ্ক কিন্তু ইতিমধ্যেই 3 কোটি ছাড়িয়ে গিয়েছে, যেখানে একেবারে বাক্স ভর্তি, ড্রাম ভর্তি, বস্তা ভর্তি টাকা পাওয়া যাচ্ছে। এখনো কিন্তু অনুদান দিয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন এবং ক্যাশের পরিমাণ কিন্তু আরো বেড়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দিনরাত এক করে টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছেন লোকজন, তাহলে এখনো পর্যন্ত ক্যাশ কতটা জমা পড়লো এবং মোট অনুদানের পরিমাণ এখনো কত? এটা কিন্তু একটা নিরন্তর প্রক্রিয়া, সেই নিরন্তর প্রক্রিয়া কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছি যে এখনো বহু মানুষ আসছেন, যারা আছেন তারা আসছেন, তারা এখানে তাদের এখানে অনুদান, তাদের সেই অনুদান, তাদের সেই দানের টাকা, সেই সমস্ত কিছু তারা এখানে দিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটা গতকাল রাত পর্যন্ত যে গণনা হয়েছে, গতকাল রাত পর্যন্ত মোট এখানে 12টি ট্রাঙ্ক এবং বস্তা তার গণনা হয়েছে। সেই গণনা প্রক্রিয়ার মধ্যে এখনও পর্যন্ত যেটা এই মসজিদ কমিটি রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী 78,20,753 টাকা এখনও পর্যন্ত নগদ হিসেবে সেই দান তা জমা পড়েছে এবং গণনা হয়েছে। এবং তারপরে আরও যে সমস্ত দান জমা পড়ছে, সেই সমস্ত দান বাক্স, সেই দান বাক্সগুলি সেগুলিকে আজকে আবার গণনা করা হবে। গত পরশুদিন যে গণনা হয়েছিল তাতে একটি টাকা গোনার যন্ত্র, সেই টাকা গোনার যন্ত্র সেটা খারাপ হয়ে যায়। গতকাল আবারও নতুন করে আরও টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে এবং সেই টাকা গোনার যন্ত্র, 2টি টাকা গোনার যন্ত্র দিয়ে লাগাতার এই টাকা গোনা শুরু হয় এবং মোট 78,20,573 টাকা এখনো পর্যন্ত গণনা করা হয়েছে, সেটাই তারা বলছেন। অন্যদিকে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 3 কোটির বেশি টাকা জমা পড়ে গিয়েছে। সেটা কেউ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন, কেউ কিউআর কোড স্ক্যান করে তাতে তাদের দানের অঙ্ক পাঠিয়েছেন। এইভাবে প্রায় বলতে পারো যে 3.5 কোটি ইতিমধ্যেই কিন্তু পেরিয়ে গিয়েছে। 3.5 থেকে 4 কোটি টাকা অনুদান ইতিমধ্যেই জমা পড়েছে নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর তুমি দেখতে পাবে যে এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে সেখানে প্রত্যেক দিনের মতো কাতারে কাতারে মানুষ এখনো পর্যন্ত আসছেন। সেই ভিড়, সেই গোটা যে প্রস্তাবিত মসজিদের জায়গা রয়েছে, সেই জায়গায় প্রচুর মানুষ এখনো পর্যন্ত সেই ভিড় করে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 12 নম্বর জাতীয় সড়কের ধারে যে জায়গাতে এই মসজিদের তৈরি করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে, তার দুধারে সেখানে কিন্তু বহু মানুষ সেখানে তারা দোকান দিয়েছেন এবং নতুন করে দোকান ঘর তৈরি করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে এক প্রকার উৎসবের একটা পরিস্থিতি, উৎসবের একটা আমেজ এই গোটা এই অঞ্চল জুড়ে, বেলডাঙ্গা, রেজিনগরের এই এলাকাতে। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার SBIকে বলেছে, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাক। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব, আপনি করুন। বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে শনিবার এবং তারপর থেকেই কিন্তু অনুদানের ঢল নেমেছে। কেউ টাকা পয়সা একেবারে নিজেদের ভাড়ার শূন্য করে দিচ্ছেন, কেউ আবার ইট দিয়ে, এমনকি সিমেন্ট দিয়েও সাহায্য করছেন। সোনার গয়না পর্যন্ত মানুষজন দিয়ে গিয়েছেন এই টাকার বস্তায়। টাকা গোনার কাজ কিন্তু নিরন্তর চলছে। এখনো পর্যন্ত 3.5 থেকে 4 কোটি টাকা গোনা সম্ভব হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ যে ছবি তুলে ধরেছেন, দেখুন একবার। রবিবার গোনা হয় 37 লক্ষ টাকা, রবির পরে সোমবার। এখন অনেকটা রাত হয়েছে, সেই রাত হলেও সেখানে চলছে কিন্তু একেবারে টাকা গোনার কাজ। এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন, সেই ভান্ডার ভাঙা হচ্ছে। খুব
খুচরো থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 20, 50, 100 সবটাই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুটি কারেন্সি কাউন্টিং এর যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে। রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরো বাড়ানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে 100, 200, 500 সেই রকম টাকা এরকম ভাবে যে বক্স বা পেটি, সেই পেটিতে গোনার কাজ চলছে এবং সম্পূর্ণভাবে গোনার কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে তারা মনে করছেন। এবং এখানে একাধিক যারা রয়েছেন প্রায় 30 জন এই যে টাকা গোনার কাজ সেই কাজ করে যাচ্ছে সোমবার সন্ধ্যে থেকেও। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে সন্দীপ সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, শুধুমাত্র মানুষজন যে নগদ দিয়ে সাহায্য করছেন এমন তো নয়, এর পাশাপাশি আরো একাধিক জিনিসপত্র যাও কিন্তু তারা নিয়ে এসেছেন। নিজেদের ভাড়ারে যেটুকু আছে সবটুকু দিয়েই তো তারা এই সাহায্যের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কি কি জমা পড়েছে? দেখো, তুমি আমার পিছনের এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, একটু সাইড দেবেন। এই যে স্তূপাকার এখানে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, সেটা দেখে তুমি বোধহয় আজ করতে পারবে যে এই নির্মাণ সামগ্রী গত 6 তারিখ থেকে এক টানা তা কিন্তু আসতেই থাকছে। এবং এর মধ্যে ইট রয়েছে, সিমেন্ট রয়েছে, লোহার রড রয়েছে, বালি রয়েছে, স্টোন চিপস রয়েছে। এই সমস্ত নির্মাণ সামগ্রী এগুলি এই যে মসজিদের প্রস্তাবিত জায়গা, সেই জায়গার ধারে এটা কিন্তু স্তূপাকার করে জমা রাখা হয়েছে। যে সিমেন্টের বস্তাগুলি এসেছে এখনো পর্যন্ত 500 থেকে 550 বস্তা সিমেন্ট মানুষ দিয়েছেন। সেগুলিকে সকালবেলায় আমরা দেখলাম যে ট্রাক্টরের সাহায্যে সেগুলিকে একটি গুদামে স্থানান্তরিত করা হলো। খোলা আকাশের নিচে সেগুলি পড়েছিল। লোহার রড যেগুলি এসছে সেগুলিকেও গুদাম ঘরে স্থানান্তরিত করা হয়েছে একটি জায়গায়। শুধু এই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ ইট এগুলিকে সরানো সম্ভব নয়, তাই এগুলিকে এই ফাঁকা মাঠেই এখানে আপাতত রাখা হচ্ছে। এখনও দেখতে পাচ্ছ যে যারা মানুষজন আসছেন তারা মাথায় ইট নিয়ে আসছেন। সকলেই চাইছেন তাদের একটা অবদান থাকুক এই মসজিদ নির্মাণে, এবং সে কারণে তারা তাদের দান সামগ্রী এইভাবেই কিন্তু এখানে জমা রেখে যাচ্ছেন। এই চিত্র লাগাতার আমরা সেই 6 তারিখ সকাল থেকে দেখতে শুরু করেছি। এখনও পর্যন্ত একই রকম ছবিটার বিন্দুমাত্র বদল হয়নি মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গার এই অঞ্চলে। একেবারেই সন্দীপ, সেই ছবি আমরা দেখছি। মানুষজন রীতিমতো ইট ভাটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। ইট থেকে শুরু করে সিমেন্ট, নির্মাণ সামগ্রীও কিন্তু মানুষজন এনে রীতিমতো ডাঁই করেছেন এই এলাকায়। যে অনুদানের পাহাড় ইতিমধ্যেই জমা হয়েছে, মানুষজন যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এই প্রসঙ্গে গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বলেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, দেখুন। হুমায়ুন, একটা কথা বলুন, গত সপ্তাহে এই অনুষ্ঠানে যখন বসেছিলেন তখন ভেবেছিলেন যে এই মসজিদের আবেগে এত মানুষ, কেউ ওই ইট ভাটার ইট মাথায় করে, কেউ টাকার বস্তা নিয়ে কাতারে কাতারে শিলান্যাসে হাজির হয়ে যাবেন? এবং যে টাকা গুনতে গিয়ে, আমি জানি না সংখ্যাটা আপনি বলতে পারবেন এখন কত বেড়েছে, 48 ঘন্টায় 2.5 কোটি গুনে উঠতে পারবেন আপনার লোকজনেরা? এখনো পর্যন্ত কত গুনতে পারলেন? আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি এতটা প্রত্যাশা করিনি। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, 6ই ডিসেম্বর 2025, তখন আমার এটুকুই ইচ্ছা ছিল। মানে নিজে কি ইতিহাসে নাম তুলতে এই উদ্যোগটা নিলেন? আমি এইরকম কিছু ভাবিনি যে আমার নাম ইতিহাসে তুলতে হবে বা আমার নাম ইতিহাসে উঠে যাবে, বা এত পরিমাণ আর্থিক সাহায্য বা এত ইট, পাথর, বালি, সিমেন্ট, রড, এত তাড়াতাড়ি মানুষ এত আবেগপ্রবণ হয়ে আমার ডাকে সাড়া দিয়ে এইভাবে যে গোটা রাজ্য থেকে, এমনকি রাজ্যের বাইরে ঝাড়খণ্ড, অন্যান্য জায়গা থেকেও এইভাবে আর্থিক সাহায্য আসবে, এমনকি আমার কাছে লাগাতার গত 2 দিনে কাতার, সৌদি আরব, বাংলাদেশ এসব থেকেও ফোনে যোগাযোগ করা হয়েছে ব্যাংকের টাকা ঢোকানোর জন্য। কিন্তু ব্যাংকের ম্যানেজার বা চিফ ম্যানেজার SBI এর সঙ্গে আজকে বিকেল 5টার সময় আমি কথা বলেছি। তাতে ওনারা বলছে কালকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমার ওই
যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে যেখানে আদার কান্ট্রি থেকে এই ব্যাংকে টাকা আসতে পারে ওদের কি একটা সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। এই টাকা হচ্ছে তৃণমূল কংগ্রেসের টাকাই। হুমায়ুন কবিরকে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া এভাবে শিলান্যাস করা কি আদৌ সম্ভবত? এই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন দেখুন। তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, আপনি শুনলেন শ্রমিক ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলছেন যে ভোট লুট করে যদি জিততে না পারে তার জন্য তৃণমূল এই প্ল্যান বি তৈরি করেছে। হুমায়ুন কবিরের কি এত সাহস আছে যে এইভাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া একটা বাবরি মসজিদের শিলান্যাস তিনি করে ফেলবেন? শ্রমিক ভট্টাচার্য ভারী মিষ্টি মানুষ, জানেন তো। হুমায়ুন কবিরকে তৃণমূল মদত দেয়, আর যখন লোকসভা নির্বাচন হয় তখন হুমায়ুন কবিরকে বিজেপি টিকিট দিয়ে দেয়। শ্রমিক ভট্টাচার্য ভারী মিষ্টি মানুষ। উনি বলছেন এই টাকা নাকি তৃণমূলের টাকা। আচ্ছা শ্রমিকদা, ইডি আছে তো ইকোনমিক অফেন্স দেখার জন্য। ইডি বলে একটা বস্তু যেটা আপনার সরকার চালায় যাকে বকলমে, তো ইডিকে ইনভলভ করছেন না। ও আপনি তো আবার কদিন আগে বিস্ফোরক হয়েছেন যে সিবিআই ইডি নাকি সঠিকভাবে কাজ করছে না। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না অর্থমন্ত্রীর বিরুদ্ধে? ও শ্রমিক বাবু, আগে এই প্রশ্নের উত্তর দেবেন যে একজন গরিব প্যাটিসালা, আপনিও আগের দিন গেছিলেন না, গীতা পাঠ না কি সব অনুষ্ঠান হচ্ছিল ব্রিগেড, গরিব প্যাটিসালা প্যাটিস বিক্রি করছে। কেন প্যাটিস বিক্রি করবে? তার অপরাধে তাকে মেরে তার সমস্ত জিনিসপত্র উল্টে দিলেন। আপনারাই তো বিজেপি বিহারে, বাংলায়, আজকে দিল্লিতে যখন ক্ষমতায় এসেছেন তখন মাছের বাজার বন্ধ করে দিয়েছিলেন। আপনারাই তো এখানে ঠিক করে দিচ্ছেন, ক্ষমতায় নেই তাতেই ঠিক করে দিচ্ছেন কে প্যাটিস খাবে আর কে প্যাটিস খাবে না। আগে এই প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলা বিরোধী জমিদার শ্রমিকবাবু, আপনি খুব ভালো মতো জানেন যে বাংলার গরিবের 100 দিনের টাকা আপনার সরকার মেরে দিয়েছে, আবাসের টাকা মেরে দিয়েছে। আজকে তাই অন্যদিকে প্রসঙ্গটা ঘোরানোর জন্য এই যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর উত্তর তো আপনার দেওয়ার কথা। যদি হুমায়ুনের এই বাবরি মসজিদ নামক টাকা অন্য কোনো সোর্স থেকে বেরিয়ে এসে থাকে, তাহলে কেন আপনার সরকার তদন্ত করে তাকে জেলে পুরছে না? পারবেন না, কারণ আপনি তো কদিন পর আবার হয়তো তাকে আবার টিকিট দিয়ে দেবেন। যেভাবে 19-এ ওরভাবে প্রচার করেছিলেন তা আপনি, আমরা তো প্রচার করিনি। কেন প্রচার করেছিলেন শ্রমিকবাবু? প্রশ্নের উত্তর আছে। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। বিজেপি এর পেছনে স্পন্সর। মিম এবং বিজেপি যৌথভাবে এই প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের ভোট তৃণমূলের থেকে সরানো যায়। কিন্তু সংখ্যালঘু মানুষ এ রাজ্যের এত বোকা নয়, তারা জানেন সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।